আজকে দেখো জাম্বো সাইজের একটা পেঁপে হানির বাবা গাছের থেকে পেড়ে দিয়েছে সকাল সকাল। কত বড় পেঁপে! আমি না হাতের মধ্যে ধরেও রাখতে পারছি না। আজকে তো কাটা যাবে না, দু একদিন পরে কাটবো। আর ডালের মধ্যে দিয়ে রান্না করব কিছুটা, আর কিছুটা ভাবছি মাংস যদি আনি মাংসের মধ্যে দিয়ে দেবো। আর এই দেখো, এই যে পেয়ারা গাছটা অনেক পেয়ারা হয়েছে। বাদর বাবাজি কালকে এসে ডালগুলো কেমন করে দিয়েছে, তো হানির বাবা কিছুটা ডাল ছেটে দিয়েছে। এই বাদরগুলো প্রতিদিন আসছে, সকালে যদি না আসে এই বিকেলের দিকে আসবে, তারপরে এগুলো শুরু করে দেবে। তো হানির বাবা ডালগুলো ছেটে দিয়ে কিছুটা পরিমাণ পুঁই শাক দিয়ে দিয়েছে। বলেছে আজকে দুপুরবেলায় পুঁই শাক রান্না করবে, কুমড়ো ছিল বাড়িতে, তো কুমড়ো দিয়ে আলু দিয়ে দেখো পুঁই শাকের চচ্চড়ি রান্না করছি। তো অনেক দিন পরে করছি, মাঝখানেও করেছিলাম, হয়তো আমার ঠিক মনে নেই, মানে করেছি এটা মনে আছে, কিন্তু ভিডিওতে দেখিয়েছি কি না আমার ঠিক সেটা মনে পড়ছে না। তো অল্প তেল দিয়ে রান্না করছি পুঁই শাকের চচ্চড়ি। অনেকে তো পুঁই শাকে মাছের মাথা দিয়েও করে, মানে ছ্যাঁচড়া টাইপের যেটাকে বলে। তো সেটা যেহেতু মাছ এখনও আনিনি, সানডেতে যাব যখন তখন দেখা যাবে বাজারে। তো দেখো পুঁই শাক আমার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে বলো তো? একটু আঠা আঠা না হলে ভালো লাগে না, দেখতে ভালো হয়েছে আর খেতে না জানি কতটা কেমন হবে জানি না। তো চলো আমি তুলে রাখি আর ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে নিই। এই যে আমি বাটিতে তুলে নিয়েছি, এই দেখো আমার পুঁই শাকের চচ্চড়ির ফাইনাল লুক। আর যেটা করছি এখন সেটা হলো পনির করছি, শাহি পনির। তো টক দই দিয়ে করছিলাম, তো অনেক দিন পরে আবার করছি। মাঝখানে করেছিলাম, এই যে একটা ভিডিও দেখিয়েছিলাম তোমাদেরকে, রান্নার ভিডিও, শাহি পনির রেসিপি, তখন করেছিলাম। আজকে অনেক দিন পরে করছি আবার শাহি পনির। আমার ইচ্ছেতে না, আমার বরের ইচ্ছেতেই শাহি পনিরটা তৈরি হয়। কারণ আমার বর না শাহি পনির আর পালং পনির এ দুটো খেতে এতটা ভালোবাসে যে কি বলবো। ওই এমনি পনিরের ঝোল খেতে ভালোবাসে না। আমার আবার একটু অন্যরকম, আমার আবার না মটরশুঁটি দিয়ে পনিরের ঝোল যেটা হয় ফুলকপি দিয়ে দারুণ লাগে, তবে সেটা একটু অন্যরকম হয়। এই যে বিয়ে বাড়িতে দেখা যায় না অনেক সময় মটরশুঁটি দিয়ে পনির দিয়ে ফুলকপি দিয়ে মানে বানানো হয়, আমার ভীষণ ভালো লাগে। তো আমার বরকে বলছিলাম যে এরপরে আরেক দিন এইভাবেই বানাবো। তো দেখো শাহি পনির আমার রেডি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। আমি না বাইরে জামা কাপড় মেলেছিলাম, তো দৌড়ে গিয়ে নিয়ে এসেছি, আর প্রচণ্ড হাঁপিয়েও গেছি, এত জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। আর হঠাৎ করে যে বৃষ্টি আসবে সেটা ভাবতেই পারিনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নেক্সট একটা ভ্লগে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। খুব বৃষ্টি হচ্ছে দেখো।